সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 5:30 আর এখন থেকেই আমি ব্লগটি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দাঁত সব ব্রাশ করে নিলাম, ব্রাশ করে বাসি নাইটি সেরে তারপর জল খেয়ে নিলাম, জল খেয়ে চা করে নিয়েছি। আর চা করে একটা বিস্কিট দিয়ে কর্তামশাইকে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর কর্তামশাই বাইরে হেঁটে হেঁটে চা খাচ্ছে। এবার মেয়েকে স্কুলে যেতে হবে, এদিকে জানো তো সকালে রান্না বসিয়ে দিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে হবে। রান্না বসিয়ে দিয়ে আমি মেয়ের স্কুল ব্যাগটা রেডি করে দিচ্ছি। আসলে অনেক দিন থেকে স্কুলে যায় না, তো এবার ব্যাগটা তো রেডি করে দিতেই হবে। আর এমনিতেও স্কুলে যাওয়ার আগে এভাবেই কিন্তু ব্যাগ রেডি করে দিই। তো তারপরে দিকে ব্যাগ রেডি করতে করতে জল চলে এসেছে, মানে পাশের বাড়ির দাদা জল ছেড়েছে। এবার জল নিতে হবে, সেই কারণে এখানে দেখো জলের বালতি বসিয়ে দিয়েছি। আর পাইপ ওই দিকটায় লাগানো আছে, ওই দিক থেকে পাইপ এসে তারপর এই দিকটা এইভাবেই জল নিতে হয়। এই মানে আমাদের ভেতর দিকে পাইপ বড় নেই, তো তাই একটুখানি পাইপ দিয়ে ওদের বাড়ির থেকে লাগিয়ে জল নিই। তো জল টল সব নিয়ে নিয়েছি। এবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে দেখো বারান্দায় বসে মেয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছে। আর ও জানো তো বাথরুমে ব্রাশ করতে চায় না। আসলে তোমরা তো দেখেছো যে বাথরুমের হালত তেমন একটা ভালো নেই। আসলে অনেক দিনের পুরনো কোয়ার্টার তো এগুলো, আর রিপেয়ারিংও হয়নি, সে কারণেই আর কি বাইরে বসেই ও দাঁতটা ব্রাশ করে। তারপর এইদিকে আমি ডাল আমার হয়ে গেছে, আসলে আগে ডালটাই করে নিয়েছি, এখন ভাতটা করছি। আর আজকে প্রথম এই হাঁড়িতে জানো তো ভাত বানাচ্ছি, আর জালই উঠছে না, কারণ হাঁড়িটা অনেকটাই বড় হয়ে গেছে, সে কারণেই। তো ডাল করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কর্তামশাই কালকে অল্প একটু ঢেঁকি শাক নিয়ে এসেছিল, ঢেঁকি শাকটা আলু দিয়ে করব। তো তারপর মেয়েকে জল খাইয়ে দিলাম, জল খাইয়ে টাইয়ে এবার হচ্ছে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। তো ক্রিমটাকে মাখিয়ে দিচ্ছি, একাই করতে পারে কিন্তু করতে চায় না সকাল সকাল। তারপর দেখো ক্রিম মাখিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। মেয়ে বলেছে আবার জল পিপাসা পেয়ে গেছে, তাই বোতল দিয়ে ও আর একটুখানি জল খেয়ে নিল। আর এই যে রেডি হওয়ার পর এটা হচ্ছে মেয়ের স্কুল ড্রেস, এখানকার স্কুলের এরকমই ড্রেস। তারপর দেখো একদম এরই মাঝখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমিও কিন্তু মেয়ের পাতে একটুখানি ভাত ছিল, খেয়ে নিয়েছি। আসলে অনেকটা বেলা পর্যন্ত থাকে, তো সে কারণেই সকাল সকাল ভাত খাইয়ে স্কুলে পাঠাই। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে দেখো সকলে মিলে স্কুলে চলে যাচ্ছে। এখন কিন্তু বাজে সকাল 8টা। আসলে এখানকার স্কুল সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত হয়, সে কারণেই সবাই স্কুলে বেরিয়ে গেল। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। এই যে খাওয়ার থালাটা এখানেই আছে। আর এইদিকে দেখেছো রান্নাঘরের কি অবস্থা, এগুলো সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এইদিকে দেখো ঘরের মধ্যে বিছানাটা ওভাবেই আছে, বিছানা সব গোছাবো। এখন মেয়ে স্কুলে চলে গেছে, কর্তামশাই ডিউটি চলে গেছে। এখন সুন্দর করে কাজকর্মগুলো গুছিয়ে সারাদিন ধরে আমাকে করতে হবে। তো চলো আবার কাজে লেগে পড়েছি। তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, এই ব্ল্যাঙ্কেটটা রাত্রেবেলায় গায়ে দিতে হয়। রাত্রেবেলায় না এখানে প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড বলবো না, মোটামুটি ভালোই ঠান্ডা লাগে, সে কারণে এই ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হয়। তো এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমরা 3 জনায় পাথালি করে গায়ে দিই, তাই আমাদের হয়ে যায়। আর জানি না আর কতদিন গায়ে দিতে হবে। এখানকার ওয়েদারটা এরকম, দুপুরবেলার দিকটায় গরম লাগে, আবার সন্ধ্যের পর থেকে ঠান্ডা লাগা শুরু হয়ে যায় সকাল পর্যন্ত। তারপর আবার যখন পুরো রোদ উঠে যায় দুপুরবেলার দিকটা, সেই গরম লাগে। মানে এখানকার ওয়েদারটা এখনো পর্যন্ত ঠান্ডা ভাবই আছে, খুব একটা গরম এখনো পর্যন্ত কিন্তু পড়েনি। আর মশারিটাকে গুছিয়ে নিলাম। আর পাশে দেখো একটা মশারি রাখা আছে, ওটা কি বলে স্ট্যান্ড মশারি, বিছানার উপর মেয়ে ঘুমোলে পরে আগে দিতাম, তো এখন আর প্রয়োজন পড়ে না, এখন ওখানেই রাখা আছে, ওভাবে সাইডে রেখে দিয়েছি। তারপর বিছানাটাকে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার জানালাটাকে খুলে দিই, সকাল থেকে তো জানালাটা খোলা হয়নি। মোটামুটি আকাশটা আজকে জানো তো ড্যাম সেরকম একটা রোদ্দুর নেই, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, কিন্তু কি বলতো সারাদিন এরকমই গেছে, বৃষ্টি আর আসেনি।
তো যাই হোক, সকালবেলায় তো একবার ঘর ঝাড়ু দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে সকালবেলায় তো ভালো করে ঘর ঝাড়ু দেওয়া হয় না, কারণ সকলে শুয়ে থাকে, সে কারণেই। তাই এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু সব ঘর টরগুলো গুছিয়ে নিয়েছি। এখন ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছে নিতে হবে। আর কি বলো তো, মুছে নিলে পরেও না মোছা মোছা মনে হয় না। আসলে বললাম না, বহুত দিনের পুরনো ঘর, তো সে কারণে ঘরগুলোর হাল দেখো কীরকম হয়ে গেছে, রং টঙও সব কেমন হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, এটা তো আমাদের নিজের বাড়ি নয়, তাই না? এবার ওরা যেদিন ঠিক করে দেবে সেদিনে ঠিক হবে, আর নিজে নিজেও ঠিক করতে পারবো না, যেহেতু কোয়ার্টার। যদি ভাড়া টাড়া হতো তবু না হয় বলা যেত। এবার ওদের মর্জি মতো ওরা যখন প্রয়োজন মনে করবে তখন ঠিক করে দেবে। আর পাকা টাকাগুলো দেখো ভেঙে একাকার হয়ে গেছে, সে কারণেই মানে অতটা পরিষ্কার করলেও পরিষ্কার পরিষ্কার মনে হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো পুরো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, দেখো পতাকাগুলো দেখলে বুঝতে পারবে যে কি মানে কীরকম হাওয়া বইছে। এখানটায় না এরকমই মৃদুমন্দ হাওয়া সব সময় বইতে থাকে। আর গরমকালে হাওয়াটা ভাল লাগে, কিন্তু শীতকালে হাওয়াটা খুব ঠান্ডা লাগে। হাওয়া বইছে, আর এদিকে দেখো এই জায়গাটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে এই সামনেরটা উঠোনও বলা যায় না, আবার উঠোনও বলা যায়, মন্দিরের সামনেরটা রাস্তাই বলা চলে এটাকে। তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, কারণ সকলে মন্দিরে পুজো দিতে আসে। তো সকালবেলার দিকটায় উঠে আর ঝাড়ু ফাড়ু দিই না, তাই হচ্ছে এখন বেলা করে সব কাজকর্ম গুছিয়ে ঘরটর ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। কারণ ঝাড়ু দিয়ে না দিলে বাড়ির সামনাটা দেখতে খুব বাজে লাগে। আর ঘাসগুলোর জন্য না ভালো করে ঝাড়ু দেওয়া যায় না, জানো তো। কিন্তু ঘাসগুলো তুলে দিলেও বালি বালি হয়ে যাবে, খুব ধুলো উঠবে, সে কারণে আর ঘাসগুলো তোলা হয় না। ঘাসগুলোর উপর দিয়ে কোনো রকমে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, যেন পাতা টাতাগুলো না থাকে। তারপর দেখো এই সাইডটায় চলে এসেছি। এই সাইডটায় দেখো দুটো হচ্ছে টিন, মানে কি বলবো এটাকে, খাড়া করে রাখা আছে। এগুলো দরজা টরজা হবে সম্ভবত, এখানেই থাকে। আর পাশে ওই টিনটার মধ্যে করে আমরা হচ্ছে জল নিই ওই পাশের বাড়ির থেকে। তো এই জায়গাটা দেখি নোংরা হয়ে গেছে, কারণ এদিক থেকে জল নেই, আর এটা মূলত হচ্ছে রাস্তা। তো এটাকে ঝাড়ু না দিলে কেমন লাগে। আর দেখো কত পাতা পড়েছে, সে কারণে ভাবলাম এই দিকটাও ঝাড়ু দিয়ে দিই। আর সামনের জায়গাটা দেখতে পাচ্ছ একটু ভিজে আছে, ওটা কিন্তু বৃষ্টি পড়েনি, জানো তো। আসলে ওখান দিয়ে যে সকালবেলায় জল নিয়েছিলাম না, তো অনেকটাই জল পড়েছিল, জল নিতে গেলেও জল পড়ে, সে কারণে জায়গাটা ওইরকম হয়েছিল। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। দেখো কত বাসন বেরিয়েছে, তো এখন বাসনগুলোকে মেজে নিই। আর বাসন মাজার জায়গাটার এই জায়গাটা দেখছো কেমন, আসলে কালারগুলো সব উঠে গেছে, সে কারণে। আর এত ছোট জায়গাটা মানে ক্যামেরাবন্দি করাই যাচ্ছিল না, তাই এরকমই উঠেছে। তো তারপর মোটামুটি কাজকর্ম সব সেরে নিয়েছি। এখন 2টো মতন বাজে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে স্নান করিয়েছি, নিজে স্নান করেছি। তারপর এই জামা কাপড়গুলোকে কেচে এখন এই পেছন দিকটায় নিয়ে এলাম মেলে দিতে। আসলে কি বলতো, ওই দিকটা যেহেতু সামনে মন্দির, তাই ওই দিকটায় আর জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য রশি টসি টানানো হয়নি। আগে ছিল, তারপর হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করার সময় রশিগুলো সব কেটে দিয়েছে, তাই এই পিছন দিকটায় এসে কাপড় মেলতে হয়, খুব অসুবিধা হয়। কিছু করার নেই, এইটুকু তো করতেই হবে। তারপর দেখো দুপুরে খাওয়ার আগে কর্তামশাই বলল যে পকোড়া খাবে, ফুলকপি সেদ্ধ করে রেখেছিল, পকোড়া খাবে, তাই ফুলকপি দিয়ে পকোড়া বানাচ্ছি আর বেসন দিয়ে বানাচ্ছি। বলছে বেসন দিয়ে খাবে, এমনি বানাতে চাইলাম, বললো এমনি খাবে না, বেসন দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে ভেজে দাও। পকোড়াগুলো ভেজেছি জানো তো, খেতে ভালো লাগেনি। এখন বাজে বিকেল 4টে, আর এখন আমি দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু চাউমিন আর হচ্ছে 1 প্যাকেট ম্যাগি। এগুলোকে এখন বিকেলের টিফিন হিসেবে বানাবো, যেহেতু 4টে বেজে গেছে। মেয়ে হচ্ছে দুপুর 1টার সময় খেয়েছে, কর্তামশাইও খেয়েছে, এখন খিদে পেয়ে যাবে। তো চা খাওয়ার আগে বললো একটুখানি ম্যাগি খাবে, তো শুধু 1 প্যাকেট ম্যাগি বানাবো, ঘরে চাউমিনও ছিল। তো ভাবলাম চাউমিন আর ম্যাগি মিশিয়ে আজকে হচ্ছে টিফিনটা করি, তো ডিম দিয়ে এগুলোকে বানাবো।